ডক্টর ইউনূস সরকার একদম বিএনপির বিপক্ষে চলে গেছে। বিএনপি এটাই মনে করছে, বিএনপি এখন খোলামেলা বলছে। অন্যদিকে জনগণের সমালোচনায় বিদ্ধ হয়ে বিএনপি এখন ইউটার্ন নিচ্ছে যে না, এতদিন বলছে যে আগে নির্বাচন সংস্কার করবে পার্লামেন্ট, এখন বলছে না আমরা এটা বলিনি, এটা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। ঠিক আছে, রুহুল কবির রিজভী বলেছেন স্পষ্ট কথা, দেখেন এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। উপদেষ্টাদের কেউ কেউ বিএনপির ভাবমূর্তি নষ্টের সবক দিচ্ছেন, এর মানে এই সরকার একদম বিএনপির বিপক্ষে চলে গেছে। ডক্টর ইউনূস সরকার ধোঁয়াশা সৃষ্টি করছেন, ডক্টর ইউনূসের বক্তব্যে হতাশ, নির্বাচনের দিন তারিখ বলে নেয়, আবার উপদেষ্টারা নাকি বিএনপির ভাবমূর্তি নষ্টের সবক দিচ্ছেন। তাহলে কি দাঁড়ায়? এই সরকার একদম বিএনপির বিরুদ্ধে চলে গেছে, বিএনপি এটা মনে করছে। না, এটা ঠিক না। এই সরকার অন্যায়ের বিরুদ্ধে, জুলাই স্পিরিটের পরিপন্থী কাজ যারা করবে তাদের বিরুদ্ধে, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে এবং ভারতের দালালদের বিরুদ্ধে। এখন এই ক্যাটাগরিতে যদি বিএনপি পড়ে, চাঁদাবাজদের বিরুদ্ধে, এই ক্যাটাগরিতে বিএনপি পড়লে অবশ্যই বিএনপির কাছে মনে হবে যে এই সরকার তাদের বিরুদ্ধে। কিন্তু এই সরকার আওয়ামী লীগ বাদে অন্য সবার ক্ষেত্রে নিরপেক্ষ, বিএনপির প্রতি আলাদা কোনো অ্যালার্জি তাদের নেই। তো বিএনপি তো সকাল সন্ধ্যা জিকির করছে তাদের নাকি মাইনাস করার চেষ্টা করা হচ্ছে, মাইনাস বিএনপি ইত্যাদি ইত্যাদি। এর মানে বিএনপির আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে এই সরকার একদম তাদের বিপক্ষে, কিন্তু এই বিষয়টা ঠিক নয়। এই সরকার তাদের বিপক্ষে নয়, তবে এই যে অন্যায়ের বিরুদ্ধে, ভারতের দালালদের বিরুদ্ধে, এ কারণে মনে হয় যে সরকার তাদের বিরুদ্ধে। অন দি আদার হ্যান্ড, আর একটা ডক্টর ইউনূস এবং জামাত শিবিরের বিরুদ্ধে যে বড় ন্যারেটিভ চলছে, নিউ ইয়র্ক টাইমসও এখন ভারতের মাধ্যমে প্রভাবিত হয়ে এই রিপোর্ট প্রকাশ করেছে যে বাংলাদেশে উগ্রপন্থার উত্থান হতে যাচ্ছে, মানে উগ্রপন্থীরা ক্ষমতায় আসতে যাচ্ছে। এর অর্থ হচ্ছে জামাত ইসলামী ক্ষমতায় আসতে যাচ্ছে, অতএব ঠেকাও, এই ন্যারেটিভ নির্মাণ করছে। অথচ কোনো তথ্য প্রমাণ নেই কোথায় কি ফুটবল খেলায় বাধা দিয়েছে, এতেই নাকি উগ্রপন্থার উত্থান হয়েছে, কাকে নাকি ওড়না ঠিক করতে বলেছে, এতে নাকি উগ্রপন্থার উত্থান হয়েছে। অথচ এইগুলোর কঠিন বিচার হয়েছে এবং ফুটবল খেলা চলছে, যারা বাধা দিয়েছিল তারা সবাই সরি বলছে, কোনো সমস্যা হচ্ছে না। অথচ বলছে যে উগ্রপন্থার উত্থান, মানে আসলে ওই জামাত ইসলামী ক্ষমতায় আসছে, ইসলামপন্থীরা, এটাই হচ্ছে তাদের আপত্তির জায়গা। দর্শক, উপদেষ্টাদের কেউ কেউ বিএনপির ভাবমূর্তি নষ্টের সবক দিচ্ছেন। কেউ কেউ বলছেন যে বিএনপির আবার ভাবমূর্তিটা কোথায়, এটা আবার নষ্ট করার কি আছে? ভাবমূর্তি সম্মান থাকলে সে নষ্ট করে, এদের সম্মান আছে নাকি? 5 আগস্টের পরে নিজেরা মারামারি করে 48 জন নিহত হয়েছেন। দিন দিন আমি কথা বলতে বলতে হয়তো উইকেট আরো পড়েছে, চাঁদাবাজি করে যা করেছেন। আপনাদের ভাবমূর্তিটা কোথায় ভাই? আপনাদেরকে মানুষ মনে করে ভারতের দালাল, আপনাদের লোকজন মারা গেলে আলহামদুলিল্লাহ বলে, মির্জা ফখরুল অসুস্থ হয়ে হাসপাতালে গেছেন তাতেও জনগণ খুশি হয়। তা আপনাদের ভাবমূর্তিটা কোথায়? আওয়ামী লীগের সাথে পার্থক্য এই 8 মাসে আপনারা হারিয়েছেন জনগণের কাছে। যাই হোক দর্শক, এই যে নিউ ইয়র্ক টাইমস বা ভারতের যে ন্যারেটিভ যে বাংলাদেশে উগ্রপন্থার উত্থান হচ্ছে, এটা হচ্ছে ওই জামাত ঠেকাও, ডক্টর ইউনূস ঠেকাও। ডক্টর ইউনূস সুদখোর মৌলবাদী, অতএব তাদেরকে ঠেকাও। তো এই ন্যারেটিভে বা এই তৎপরতায় কিন্তু তারেক রহমান আছেন, কারণ তারেক রহমান নিজে বলেছিলেন, এটা আমাদের খেয়াল করতে হবে, মনে রাখতে হবে। তারেক রহমান কিছুদিন আগে বলেছেন ধর্মীয় উগ্রবাদ নিয়ন্ত্রণ করতে হবে, এই জন্য দ্রুত নির্বাচন। তার এই শব্দ বলেছেন, ধর্মীয় উগ্রবাদ নিয়ন্ত্রণ। অথচ এটা বিএনপির কোনো ভাষা না, এই ধর্মীয় উগ্রবাদ নিয়ন্ত্রণ এটা আওয়ামী লীগের রাজনীতির ভাষা। ধর্মীয় উগ্রবাদ নিয়ন্ত্রণের কথা বলছেন তারেক রহমান। এখন নিউ ইয়র্ক টাইমস, ভারত এই ন্যারেটিভ প্রচার করছে, তাহলে বুঝতে পারছেন যে এর নেপথ্যে তারেক রহমান থাকতে পারে। এবং এই রিপোর্টে বিএনপি খুশি, যদিও বিএনপি বলছে, রিজভী বলছে যেটা মিথ্যা, কিন্তু বিএনপির ইউটিউবাররা কিন্তু আগেই প্রচার করেছে যে না, ঘটনা সত্য, এই সরকার নিয়ন্ত্রণ করছে না উগ্রবাদীদের, এজন্য নির্বাচন দরকার। অন্তর্বর্তী সরকারের কিছু কিছু উপদেষ্টা বিএনপির ভাবমূর্তি নষ্টে নানান সবক দিচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দলের নাম ভাঙিয়ে যারা অনৈতিক কাজ করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। ওই ব্যবস্থা নেওয়া হচ্ছে, ব্যবস্থা তো ভোতা ভাই, এতে তো কোনো কাজ হয় না, এই ব্যবস্থায় তো কোনো অগ্রগতিই নেই। তো কি ব্যবস্থা নিচ্ছেন আপনারা? এগুলো সব ভুয়া কথা। কোনো ব্যবস্থা নিচ্ছে না, লোক দেখানো ব্যবস্থা। সাংবাদিকদের কাছে, সাংবাদিকরা চাইলেও পত্রিকা আনতে পারে না। 2-1টা ঘটনা কোনোভাবে যদি নিউজ পেপারে এসে যায়, তখন বিএনপি লোক দেখানো বহিষ্কারের উদ্যোগ নেয়। এবং এই বহিষ্কার, এটা যে নাটক, এর প্রমাণ হচ্ছে বহিষ্কারের ফলে চাঁদাবাজি মোটেও কমেনি।
অত বেশি বহিষ্কারের কথা বলে লাভ নেই। তিনি বলেন, ডক্টর ইউনূসের নেতৃত্বে গণতন্ত্রের স্পিরিটের উপর অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, ফলে গণতন্ত্রের উপাদানগুলো নিশ্চিত করা এই সরকারের দায়িত্ব। এর মধ্যে অন্যতম হচ্ছে নির্বাচন। ভোটের রোডম্যাপ ঘোষণা করা না হলে ষড়যন্ত্র আরো বেশি দানা বাঁধবে। তার মানে কি, ওই নিউ ইয়র্ক টাইমসের ভাষায় বলেন যে ভোটের রোডম্যাপ ঘোষণা না হলে উগ্রপন্থীদের উত্থান হবে, বলেন ভারত এবং তাদের দোসরদের ভাষায়, আওয়ামী লীগের ভাষায়। এ সময় অতি দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচনের দাবি জানায়। অতি দ্রুত করতে হবে, নাহলে আবার কাজ হবে না। তিনি আরো বলেন, বিএনপি কখনোই সংস্কারের বিপক্ষে নয়, ঐকমত্য হওয়া সংস্কার প্রস্তাবগুলো নির্বাচিত সরকার আইনীকরণ করবে। ওই যে দেখেন, আবার এক লাইনে আসছে, বিএনপি সংস্কারের বিপক্ষে নয়, আমরা আগে নির্বাচন পরে সংস্কারের কথা বলিনি। তারা এখন এই 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 সুর নিয়েছে। মির্জা ফখরুল, এই রিজভী, এরা জনগণ তাদেরকে, আমরা বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে চিত্রিত করতে পেরেছি। এখন বিএনপি হাহুতাশ করে লাইনে আসার চেষ্টা করছে। এই যে নিউ ইয়র্ক টাইমসের যে রিপোর্ট, এটাকে রুহুল কবির রিজভী মিথ্যা বলছেন, যে পরাজিত শক্তি নিউ ইয়র্ক টাইমসের মিথ্যা তথ্য দিয়ে রিপোর্ট করিয়েছে। ঠিক আছে, কিন্তু আপনারাই তো নিউ ইয়র্ক টাইমসের ভাষায় কথা বলেন যে উগ্রপন্থীদের, উগ্রবাদ নিয়ন্ত্রণ করতে হবে, আবার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়বে। এই যে হিন্দুত্ববাদী শব্দ, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়বে, এটা ইন্ডিয়ান ন্যারেটিভ। এগুলো বিএনপির কোনো ভাষা না। এগুলো জিয়াউর রহমান, খালেদা জিয়া কেউ কখনো অতীতে ব্যবহার করেনি। অথচ এগুলো তারেক রহমান বলছেন, এগুলোই তো নিউ ইয়র্ক টাইমস বলছে। অতএব দর্শক, ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে বিএনপি আছে, তারেক রহমান আছেন। আর হচ্ছে সরকার বিএনপির বিরুদ্ধে যায়নি, বিএনপির মনে হচ্ছে যে সরকার বিএনপির বিরুদ্ধে, আসলে সরকার অন্যায়ের বিরুদ্ধে।